কোনোদিনও হবে না। এই গায়ের মেয়ে চন্দ্রনা প্রয়োজনে নিজের জীবনটাকে শেষ করে ফেলবে, তবু অঞ্চল প্রধানের কথা মতো নিজের জীবনে সাধনা করে কোনোদিনও অপবিত্র হতে দেবে না, কোনোদিনও না। আর আমিও পারবো না চন্দ্রা, ওই শয়তানদের স্বার্থের ফলকে আমার শিক্ষার সংস্কৃতি বিবেককে জলাঞ্জলি দিয়ে। তুমি কার কথা বলছো চন্দ্রা? ওই ক্ষমতাসীন মিস্টার পালের কথা বলছি। মিস্টার পাল? হ্যাঁ মিস্টার পাল, হ্যাঁ আমাকে যেতে পাঠিয়ে কি বলেছি জানো? বলেছে ওদের সম্পর্কে আমি যেন আজে বাজে না লিখি। লিখতে তোমাকে হবেই, হবেই তোমাকে, কারণ তুমি যে সাংবাদিক। হ্যাঁ আমি সাংবাদিক, আর সাংবাদিক বলি তো কারণ হুমকিতে আমি এতটুকু ভয় পাই না চন্দ্রা। আমি আমার প্রথমের পর থেকে এতটুকু শোনা হতে পারবো না চন্দ্রা। হ্যাঁ আমার ধারণা কি জানো না, ওই বন ব্যাংক ডাকাতের পিছনে ওই প্রধানের অদৃশ্য কালো হাত। চন্দ্রনা ওসব প্রসঙ্গ বাদ দিয়ে এবার বলো তো কেন তোমার আর আমার কথা? আমার কথা তবে বলি শোনো, সঙ্গীতে আমি তোমাকে কতখানি ভালোবাসি। আমার জীবনে যে সবকিছু শুধু তুমি চন্দ্রা, তাই তোমাকে ছাড়া যে আমি কোনো কিছু ভাবতেই পারি না। তোমাকে ছাড়াও আমি বাঁচবো না চন্দ্রনা, তোমাকে ছাড়াও আমি বাঁচবো না। আহা কি দারুণ, কি দারুণ টানা টানা চোখ, চৌড়া কপাল, মুক্তোর মতো দাঁত, এক রাস মেঘ কালো চুল, ঠিক যেন মনে হচ্ছে কি মনে হচ্ছে? সেই ডানা কাটা পরিশ্রমে সুমিলনের মিলন সময় বাজাও বলে একেবারে পাকা ব্যবস্থা করে এসেছি। কেন চন্দ্রা, কে আবার কেমন কথা তোমার? তোমার বাবা নাকি আমাকে পছন্দ নয়, আবার এই রাজুর পছন্দ করার পাত্রীকেও আমি বিয়ে করতে পারবো না? পারবে না। কেন? আমি তোমাকে কতখানি ভালোবাসি, এই জীবনের সবকিছু দিয়ে আমি যে তোমাকেই ভালোবাসি, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। সেই জন্যই তো চন্দনের সঙ্গে মন চন্দনার 4 হাত এক করে দেবো বলে খুব শিগগিরই বাজাবো মধুর মিলনের শোনায়। তবে যে বললে ওই ডানাকাটা পড়ি, আমার জীবনের ডানা কাটা পড়ি তো আমার চন্দ্রনা। চন্দনা কেমন জব একেবারে ইটের জবাবে। তোমরা আমার সঙ্গে এরকম বলে? ঠিক আছে যাও, আমি তোমার সাথে কথাই বলবো না। শ্যাম সোহাগী রাধারানী, শ্যাম সোহাগী
কোণে দোলা লাগে হয়েছে অভিমান। ভুলে যাইনি এ গায়ে তোরা ছাড়া আমার যে আর আপন কেউ নেই রে। তাই তো চন্দনের কথা মতো আমি এই বিয়ে ঠিক করে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলে তোর আর চন্দনের বিয়েটা পাকা করে সেই সংবাদটা এখানে দিয়ে এলাম। এখন আমি যা রাজুদা, নাও তো নাও, এবার অভিমান ত্যাগ করবো, শুরু হোক মন দেওয়া নেওয়া পালা। আমাদের মন দেওয়ানোর পালা তো কবে আমি শেষ করে ফেলেছি চন্দনদা। এখন তুমি ছাড়া যে আমার জীবনে আর কিচ্ছু নেই চন্দনদা। আমার জীবনে তুমি ছাড়া কিছু আছে চন্দনা? আমি তো তোমার কাছে কিছু ভাবতেই পারি না, আর পারি না বলেই তো তোমাকে একান্ত আপন করে কাছে বলি না, নিবিড় হয়ে বলতে চাই। কি বলতে চাও? সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল পূর্ণিমা, তোমাকে পাওয়াতে।
সে তো বটেই, সে তো বটেই। আরে ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেছে, তারপর আপনি আসামির তল্লাশি করতে এখানে ছুটে এসেছেন দেখে আমার না ভীষণ ভালো লাগছে পাগল বাবু। আরে চন্দন বাবু, আপনার মতো কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার যদি এই দেশের প্রতিটি মহলে থাকতো না, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের আর কোনো চিন্তা থাকতো না বাবু। চন্দন বাবু, তাই তো চন্দ্রা, চলেছো? আর চিন্তা কেন থাকবে? যখন মেজবাবু স্বয়ং এই ক্রিমিনালদের খোঁজ করতে এসে গেছে, তখন তদন্ত কিছু না হলেই ধান্দা নিশ্চয়ই থাকবে। ভালো মানে? ধান্দা মানে আলুটা, মূল্যটা আর কলাটা, মানে এক কথায় ওই বাজার খরচের ধান্দা। আরে ঠান্ডা হবে বলেই তো পুলিশা কি মিথ্যে কথা। আপনাকে কি জুতো মেরে গেল স্যার? কথা বন্ধ করো, ভুলে যেও না আমি কারণ বেঁধে হবো পাগল মল্লিক। হ্যাঁ, কি সংবাদ, কি সংবাদ বলো তো? কোন চিন্তায় ছেঁচড়ামি? নো স্যার, প্রেম। প্রেম? আবার প্রেম? হ্যাঁ স্যার, লাইলা মজনুর মতো এক সাংঘাতিক প্রেম, একবারে পিঠে পিঠ লাগিয়ে। হ্যাঁ, পিঠে পিঠ লাগিয়ে। এই চল দিকে, তাদের জান নামে একবার ঠান্ডা করে যাচ্ছে। তারা দরকার হবে না স্যার, আমি না ওদেরকে একবারে বেঁধে আনছি। আরে দেশটার কি হাল হলো মশাই, একেবারে চক্রবে। তাতে আমার পিঠে পিঠ লাগিয়ে একে উপরে বুকে মাথা রেখে ওই পুকুর পাড়ে, বাঁশ বাগানে, রাস্তার ধারে আরে প্রেমে প্রেমে দেশটা যে গোল্লায় গেল মশাই। এই আমি যখন স্কুল মাকে ইচ্ছে করি তখন এত সব কিছু করাই ছিল না। আর এখনকার ছেলেমেয়েরা, আমিও পাগল বলি, এমনটাই দেব না, একেবারে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। আসামি হাজির স্যার। আরে প্রেম করছে আবার এই দিঘির পারে, ওই জঙ্গলের পারে, একেবারে রুলার কুত্তো। একে আমার শিলু, আমি তোমার শিলা। তোমার হবু জামাই বলা। এও সারা শেষ পর্যন্ত আমার এই মেয়ে কিনা হায় 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 হায়। হায় হায় না করে আমার ভোলাকে তুমি তোমার চাপাল করে দাও ডাইনি। আমি যে আমার ভোলাকে ছেড়ে বাঁচতে পারছি না, থাকতে পারছি না। এও সারা কি হবে স্যার? আমাদের যে সব ডবল হয়ে গেছে। তার মানে প্রতিটা হৃদয়ের পাবো, প্রতিটা হৃদয়ের পাবো। মানে বিয়ে হয়নি, তবে হতেও বাকি নেই। দুজনের দুটি মন, দুটি হৃদয় একবারে মিলেমিশে এক হয়ে গেছে। আমি যে থানার মেজো বাবু, আর আমার মেয়ে কিনা খপ্পর ছিল না
থেকে দুটো শরীর এক হয়ে গেল। এটা আমি বাবা এই দৃশ্য দেখতে পাচ্ছি না। এই, এই, ভাবা যায় না। হচ্ছি বাবা হয়ে গেছি বাবা আর বাবা, ইয়েস ফাদার ইন ল মানে শ্বশুর বেল দিয়ে বৃন্দাবন পাঠাবো না। বলরাম, ইয়েস স্যার এখনই ওদের হাতে দড়ি দুটো খুলে দাও। যাও। এই শোনো, ভবিষ্যতে কোনোদিন যদি আমার মেয়ের সাথে লাভ হয়নি, প্রেম করো, সেদিন তোমার আমি ঠ্যাং ভেঙে দেবো। যাও। যাচ্ছি তবে একটা কথা স্বেচ্ছায় আমি তোমার মেয়ের সঙ্গে মেলামেশা করবো না কিন্তু সিলু যদি আমার সঙ্গে মিশতে যায় তখন আপনার ওই কান্না আর আপনার চোখ লাগানো কিন্তু সিলু থেকে আমার আলাদা করতে পারবে না যাই সিলু এই চুপ। কেমন করে চুপ করবো বাপে? বলে না, আমি যে ভোলার সঙ্গে সত্যি সত্যি প্রেম করেছি। না, আমি যে মনে প্রাণে শুধু ভোলাকেই ভালোবাসি। আর তুমি আমাদের এই মিলের মতনকে কিছুতেই ভাঙতে পারবে না, কিছুতেই না। এই পাগল বললি পারে না, এমন কোনো কাজ নাই। চল, আজ থেকে আমি বাড়িতে তালা বন্ধ করাবো। দেখবো তোর প্রেমের ভূত আমি চালাতে পারি কিনা। বাপরে বাপরে কি সাংঘাতিক প্রেম মনে হচ্ছে যেন একবারে কাঁঠালে রাখা বলার মতো আমিও যদি কাউকে পেতাম না 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 এই বেশ ভালো আছি কারণ গানে আছে না পিরিতি কাঁঠালে রাখা ও আটা লাগলে পারে ছাড়ে না মালে গলে মালে পিরিতি করো না মালে গলে